আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পরবর্তী পর্বে দেখা যাবে জামাল তার শ্বশুরবাড়ির লোকেদের চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জামালের শাশুড়ি এবং শ্বশুর যখন মায়াকে সবজি বিক্রেতা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবে এবং মায়ার চরিত্র নিয়ে আজেবাজে কথা ছড়াবে, তখন জামাল আর চুপ থাকবে না। জামাল সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলতে যাবে। সে প্রমাণ করবে যে মায়া কোনো অন্যায় করছে না, বরং হালাল পথে উপার্জনের চেষ্টা করছে। জামাল তার শ্বশুরকে পরিষ্কার জানিয়ে দেবে যে মায়ার গায়ে হাত তোলা বা তাকে অপমান করা সে আর সহ্য করবে না। সে হয়তো মায়ার ব্যবসার জন্য আরও বড় কোনো সহায়তার হাত বাড়িয়ে দেবে। মায়া তার সততা এবং ধৈর্যের পরিচয় দেবে। বাজারে সবজি বিক্রি করতে গিয়ে সে নতুন নতুন বাধার সম্মুখীন হবে। মজনু এবং তার সহযোগীরা মায়ার দোকানের উপর হামলা করতে পারে বা তাকে বাজার থেকে উচ্ছেদ করার চেষ্টা করবে। মায়া কান্নাকাটি না করে সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করবে। সে মজনুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এলাকার মানুষের সমর্থন পাবে। মায়া মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং তার স্বামী বদরুলের ভুল ভাঙার অপেক্ষা করবে। তার এই সংগ্রামী জীবন গ্রামের অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। বিদেশে থাকা বদরুলকে মজনু এবং জামালের শ্বশুরবাড়ির লোকেরা মায়ার বিরুদ্ধে আরও উস্কে দেবে। তারা মায়ার সবজি বিক্রির ছবি বা ভিডিও বিকৃত করে বদরুলের কাছে পাঠাবে, যাতে সে মায়াকে ডিভোর্স দেয়। বদরুল হয়তো শুরুতে মায়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, কিন্তু হুজুর বা জামালের সাথে কথা বলার পর তার মনে সন্দেহের সৃষ্টি হবে। সে বুঝতে পারবে যে তার পিছনে কোনো বড় ষড়যন্ত্র চলছে। জামালের শ্বশুরবাড়ির মূল উদ্দেশ্য ছিল জামালের সম্পদ দখল করা এবং মায়াকে সরিয়ে দেওয়া। আগামী পর্বে তাদের এই কুটিল চক্রান্ত ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। মায়ার প্রতি তাদের অমানবিক আচরণের কারণে জামাল তার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিতে পারে। পর্বের শেষ দিকে দেখা যাবে চেয়ারম্যান বা গ্রামের মুরব্বীরা একটি সালিশ ডাকবেন। সেখানে মজনুর আসল চেহারা উন্মোচিত হবে। জামাল এবং মায়া কি একসাথে এই বিপদ কাটিয়ে উঠতে পারবে? বদরুল কি মায়ার কষ্ট বুঝতে পেরে ফিরে আসবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। এই নাটকের পরবর্তী টানটান উত্তেজনাপূর্ণ পর্বটি দেখতে চোখ রাখুন 28 এপ্রিল দুপুর 3:30 ইগল মিউজিক বা ইগল ওয়াচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। মায়ার সততা আর জামালের আদর্শ কি পারবে মিথ্যার জাল ছিনতে? জানতে হলে অবশ্যই আগামী পর্বটি মিস করবেন না।